চিনছেন তো ঠিকই, তাহলে ভং করতেছেন কেন? এই সুজনের গলা যে একবার শুনছে সে কোনো দিন ভুলতে পারে না। কল করেছেন কেন? ফোন রাখেন, যত সব আবল তাবল কথা। খবরদার ফোন রাখবেন না। আমার জীবন ধ্বংস করে দিয়ে আপনি নাক ডেকে ঘুমাইতেছেন। হ্যাঁ, তাই পুলাশে যান না, আমি যেমন তেমন মায়া হয়ে খেলবো। তাহলে ক্লাবে কেন ছেলে সেজে খেলছো? ক্লাবের এই টুর্নামেন্টটি শেষ, আমি আর খেলবো না, এটা আমি স্যারেও কয়ে দিছি। এরপর কি করবে? আবার লড়াই করবো, যাতে আমি মায়াগর দলে খেলার সুযোগ পাই। স্যার, আপনার নাম কি মাশরাফি জুনিয়র? ও আমি তো আপনি আমার আপনি করে ডাকতেছেন কেন? তুমি কইলে হবো, সমস্যা না স্যার, আপনি করে এই ডাকি। আপনি আপনি আমার কাছে ব্যাগটা দেন। আসেন আসেন স্যার। স্যার আপনি বসেন, আমি এইটা ব্যাগ ডালে রাইখে আই। নিজের কেমন জানি বড় বড় লাগতেছে। প্রত্যেকদিন এই সময় আমি আপনারে নিতে আসব, আমার নাম্বারটাও দিয়ে যাব। আপনার যখনই গাড়ি লাগে আমার খালি একটা কল দিবেন। প্রত্যেক দিন নিতে আসবেন? জি স্যার। এসিটা একটু বাড়াই দিব? না না থাক। আজ তোমার জন্য আমি গাড়িতে উঠতে পারছি। আরো ভালো খেললে সামনে আমার নিজেরও একটা গাড়ি থাকতো। ওই দিন আমি তোমার এই গাড়িতে চড়াই আমার গ্রামের বাড়িতে যাবো। আবার সে আগের মতো সারা গ্রাম ঘুরে বেড়াবো। রফিক, হয়েছে তোমার? জি ম্যাডাম, আসেন। বাহ, রুমটা তো বেশ পরিষ্কার লাগছে। হ্যালো মিসেস রুনা, মানে অনুমতি না নিয়েই ঢুকে পড়লাম। না ঠিক আছে, ভারপ্রাপ্ত সিইওর পদ ছাড়ার সময় আমারও এমন ভুল হতো। তা কেমন আছেন আপনি? ভালোই থাকি, যতক্ষণ না থানায় আটকে থাকার কথা মনে পড়ে। আমারও একই অবস্থা। থানায় এর আগেও ছিলাম, কিন্তু জেলখানায় থাকার স্মৃতি মনে হয় জীবনে কোনোদিন ভুলতে পারবো না। অপরাধ না করেও শাস্তি পেলাম তো। এক্সকিউজ মি। মিসেস রুনা, আমি আসলে আপনার কাছে মাফ চাইতে এসেছি। মাফ করার মালিক তো ওপরওয়ালা, তার কাছেই মাপ চান। তার মানে আপনি আমাকে মাফ করবেন না? বললাম তো, আমি মাফ করার কেউ না। বাহ, আমার চেয়ারে বসতে না বসতেই খুব ভাব বেড়ে গেছে। মিসেস রুনা, আমি জানি আপনি আমার সাথে রাগ করে আছেন। রাগ থাকাটাই স্বাভাবিক। আপনার জায়গায় আমিও থাকলে রাগই করতাম, কিন্তু আমার এখন আপনার কাছে মাফ চাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আছে, আপনি যদি কাজ আর যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি অনুতপ্ত।
দেখুন, এই কোম্পানি তো আপনারই। আপনি যত দ্রুত কাজ দিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, তত দ্রুত এই কোম্পানির ক্ষমতা আপনার হাতে চলে যাবে। স্যার, আপনি এত সকালে? হ্যাঁ, বলতেলাম আপনার আগের পজিশনে নরেনকে নিয়োগ দিবেন। আমার মানে জুনিয়র অফিসার? স্যার, উনি এত নিজের পজিশনে কাজ করতে পারবেন? পারবো পারবো, কোনো পজিশন না, কাজেই আমার সব মনোযোগ। কাজ দিয়ে আমি আপনার আর পাপার মন জয় করতে চাই। হ্যাঁ, সেটাই। আমিও ছোট পোস্ট দিয়ে কাজ শুরু করেছিলাম। নরেন সেখান থেকে কাজ শুরু করে উপরে উঠতে পারলে বুঝতে পারবে কোনো কিছুই ছেলের হাতের মোয়া না। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলেন। যাও, ডেস্কে যেয়ে সবকিছু গুছিয়ে দাও, কাজ শুরু করো। একটা জরুরি বিষয়ে কথা বলতে এলাম। ইউরোপিয়ান বায়ারদের সঙ্গে আপনাদের যে মিটিংটা ছিল, সেটা একটা আপডেট আছে। কি আপডেট স্যার? কিন্তু আমি আগের বার দেখছিলাম। কি কইছো? এই মাইয়া, এই এদিকে, এদিকে তো, এদিকে। আমার একটা গ্লাসে করে পানি দে, যা। যা, এক গ্লাস পানি ঢেলে দে। পানি খাওয়াই দে আমারে। কে সাইরে সুস্কি লাগা খাওয়াই দে। হাতটা দুমু পান্ডাল। এসে থাক, লাগবো না। কি রে, আমার খাওয়াই দিবি না? যা আমার লাগা পানি নিয়ে আয়। ওই আর দিকে আমরা চাইরে সুস্কি একদম চোখ ঘুরতে খাওয়াই ফেলামু। যা পানি দিয়ে। কেন খাবেন না? কেন খাওয়াই দে। যাইতে কইছি না, যা, খাবো না। তুই খাবি না কেন? তুই অবশ্যই খাবি। খা। গেল গেল পুরোটা গেল। ওই ভাই, ওই তুই করে মেরে ফেলাবি? স্যার, আরে স্যার, আরে পাগাইলে তোরও সেম হাল করবো। কি ভাবছো বয়স কম ভেবে কি নরম পাইছিস আমারে? আর একবার যদি আমার পিছে কেউ লাগতে আসোস না, আজকের কথাটা মনে করবি। কি জানি কবিতা ছিড়ি তোরা? ঠিকই কইতাছিলি, মাজেদার ঘাড়ে কামড়টা আমিই দিছি, যেটার ঘা
এখনো শুকায় নাই। ওই পানি আনতো। গ্লাসটা তুলে লয়ে যা। পানি খাবি? আয় দূরে যাস কে, আয়। এই শব্দ কিসের? আমাকে বাঁচান আপা, বাঁচান প্লিজ। ওরা আমারে মাইরা ফেলাইলো আপা, বাঁচান আমারে, বাঁচান। কি করছে ওরা? ওরা সারাদিন আমাকে কাজ করায়, হাত পাটে পায়। এই যে দেখেন এই মাত্র গ্লাস ছুঁড়ে মেরেছে, আমাকে মারধর করে। এই চুপ, তোদেরকে আমি খুব ভালো করে চিনি। এই মেয়ের যদি কিছু হয় না, জেলা সাহেবকে আমি বলে দিব। সাবধান। আপা, আগে যে আন্টি ছিল উনি কি ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, ওনার উপর থেকে মামলা তুলে নিয়েছে। আন্টি বলল আমার জন্য উকিল ঠিক করবে, কিন্তু কোথায়? সে আমার কথা ভুলে গেল না তো, নাকি ফোনে মিথ্যা সান্ত্বনা দিল? আমাকে তাহলে কে ছাড়াবে জেল থেকে? ভেঙে মোর জেলের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর জেলের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর জেলের চাবি নিয়ে যাবি কে আমারে? হ্যাঁ, তো অস্থির হচ্ছেন কেন? বলছি, বসেন। থ্যাংক ইউ স্যার। স্যার, বায়ারদের কি নতুন কোনো ডিমান্ড আছে নাকি? সেরকম কিছু না। ওরা আসলে মিটিংয়ের আগে একটা দল পাঠাতে চায়, এই ধরেন প্রতিনিধির মতো। তারা এসে এখানকার সব কিছু দেখে সবুজ সংকেত দিলে তারপর বিদেশি বায়ার আসবে। এবার বুঝতে পেরেছি স্যার, বায়ার আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা বুঝতে চেষ্টা করছে। ঠিক তাই, আপনাকেও তাই প্রতিনিধিদের খুব সাবধানে দেখভাল করতে হবে না? সেই চেষ্টা তো আমি সবসময় করি। আপনি থাকলে কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে স্যার। কিন্তু আমি তো থাকতে পারছি না রুনা, একটা গুরুত্বপূর্ণ কাজে এখনই আমাকে বাইরে যেতে হবে। এখনই স্যার? কি কাজ? কাজটা খুব গোপন, শুধু আপনাকে বলছি। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক দিন ধরে ফ্যাক্টরির কাঁচামাল কেনা বন্ধ রেখেছি, সেটা তো আপনি জানেনই। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি সেটাই দেখছিলাম। খুব ভালো হলো আপনি কথাটা তুললেন। রুনা, আমি একটা কোম্পানির খোঁজ পেয়েছি। ওরা গার্মেন্টসের নিটিং মেশিন বাইরে থেকে আনে, নিতে পারলে কম দামে পাওয়া যাবে। ও তাই নাকি? তাহলে তো স্যার ভালোই হয়। হ্যাঁ, কিন্তু ওদের শর্ত একটাই, পেমেন্টটা নগদ ডলারে করতে হবে। নগদে? এতগুলো ডলার? না স্যার, এভাবে ডিল করাটা বোধহয় স্যার বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কি করব বলেন, কোম্পানির যে অবস্থা, আমার তো পিঠ দেয়ালে থেকে গেছে। ঝুঁকিতে একটা নিতেই হবে। আপনি যখন বিদেশি বায়ারদের নিয়ে মিটিং করবেন, তখন আমি যাব ওই কোম্পানিতে $10 লাখ নিয়ে। তাই আমি থাকতে পারছি না। $10 লাখ? তার মানে তো 10 কোটি টাকা। হ্যাঁ, আর আমি একাই যাচ্ছি সেখানে,
স্যার বলেন কি, এতগুলো টাকা নিয়ে আপনি একা যাবেন? যদি স্যার কোনো বিপদ হয়? বিপদ হওয়ার কথা নয়, তবুও ব্যাকআপ হিসেবে আমি মিস্টার সুজনকে নিয়ে যাব। সুজন আমার গাড়ির পেছনে থাকবে এবং রাস্তায় কোনো বিপদ হলে সুজন পুলিশকে খবর দিতে পারবে। সুজন? সুজন কেন স্যার? আপনি তো পুলিশে খবর দিতে পারতেন স্যার। আমি এত ঝামেলায় যেতে চাই না। 10 কোটি টাকা বেশি না। আমি আমার রুমে থাকছি, আপনি সুজনকে এখনই বলেন তৈরি থাকতে। স্যার স্যার আমি বলি কি স্যার, আপনি ডলারগুলো বরং সুজনের কাছে দিন। সুজনের কাছে? হ্যাঁ স্যার, মানে কেউ তো ভাবতেও পারবে না যে আপনি সুজনের কাছে এতগুলো ডলার রাখতে পারেন। রুনা, আপনি খামোখা এত চিন্তা করছেন। স্যার সাবধানের তো মান নেই, আমার এই অনুরোধটুকু আপনি রাখেন প্লিজ স্যার। ঠিক আছে। ওকে স্যার। এক কাজের মধ্যে আরেক কাজের চিন্তা। সুজনের কথা স্যারকে তো বললাম, কিন্তু সুজন আবার বোকামি করে আমাকে না জানি কোন বিপদে ফেলে দেয়। ঠিকঠাক মতো পারবে তো? আচ্ছা ফোনটা করি। হ্যালো, হ্যাঁ সুজন। বাহ, দুর্দান্ত, চমৎকার, মার্ভেলাস ক্যাচ। মনি চলে এসেছো? না মানে মাশরাফি জুনিয়র, তুমি চলে এসেছো? চলো সবার সাথে পরিচয় করে দিই, এসো। বয়স ও ক্যাচটা কেমন ধরলো? ও বল আর ব্যাটাতেও দারুণ অলরাউন্ডার। তোমরা তো জানো যে টাইগার সিটি ক্লাব সবসময় ট্যালেন্টদের নিয়ে আসে। তোমাদের সাথে যোগ দেবে মাশরাফি। অবাক হচ্ছ? জানতাম অবাক হবে। আমি কিন্তু মিথ্যা বলিনি। ও হচ্ছে মাশরাফি, কিন্তু সিনিয়র না, জুনিয়র, মাশরাফি জুনিয়র। যাও সবার সাথে পরিচিত হবে। মাশরাফি জুনিয়র, নাও এটা আগে খেয়ে নাও। এটা কি? এটা ফলের জুস, বিদেশি। বিদেশি? মেলা টাকা দাম মনে হয়। না না, আমি খামো না, আমি পানি খাই নেবো, সমস্যা নেই। আরে বোকা, এটার জন্য তোমাকে টাকা দিতে হবে না, এটা ক্লাবের পক্ষ থেকে, যত খুশি তত খাও। কি? মনির যে টাকাটা আছে ওখান থেকে নিয়ে বিরিয়ানি অর্ডার করে দাও। দাদু ভাই তুমি চুপ করো তো। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, দরকার হলে রাতে যখন সাদিক ফিরবে সাদিকের কাছ থেকে টাকা নিয়ে আবার দিয়ে দেবো। মনির টাকা আমার কাছে নেই, আর থাকলেও আমি তোমাকে দিতাম না। তাহলে আমি দুপুরে খাবোটা কি? হ্যাঁ